আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমাদের সমাজে যারা নারীবাদী বলে পরিচিত তারা বলে থাকে যে আল্লাহ পাক নারী পুরুষের মাঝে বিভেদ সৃষ্টি করে। আবার ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য বিধর্মীরা প্রায়ই বলে থাকে যে ইসলামে নারী পুরুষের ব্যবধান আছে, নারী পুরুষের মর্যাদায় ব্যবধান আছে, নারী পুরুষের আচার আচরণে ব্যবধান আছে, নারী পুরুষের সর্বপ্রকার সম্মানে ব্যবধান সৃষ্টি করা হয়েছে। ইসলামে নারীদেরকে হেয় করা হয়েছে। তারা দেখে যে কাবা ঘরে যখন হজ করে কেউ বা ওমরা করে তখন সব নারী পুরুষ একত্রে তাওয়াফ করে একইভাবে। নামাজে যখন দাঁড়ায় কাবার চারপাশে তখনও নারী পুরুষ একইভাবে কাবার চারপাশে নামাজে দাঁড়ায়। রোজা নারীর জন্য যা পুরুষের জন্য তা, বরং নারীর জন্য কিছুটা সুবিধা আছে। যখন মাসিক ঋতু হয় সেই সময় তাদের রোজাটা রাখতে হয় না, অন্য সময় রাখলে চলে। এবং নামাজের ক্ষেত্রে পুরোপুরি ছুটি, ওই সময় যে নামাজ তারা বাদ দিবে এটা বলে দেওয়া হয়েছে এবং তাদের এই নামাজ আর পড়তে হবে না। এমনি নারীদেরকে অনেক সুবিধা দেওয়া হয়েছে যেটা পুরুষকে দেওয়া হয়নি। এখানে 124 নম্বর সূরা নিসার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, পুরুষ অথবা নারী যে কেউ সৎ কাজ করিবে ও মুমিন হইলে তাহারা জান্নাতে দাখিল হইবে এবং তাহাদের প্রতি অনুপরিমাণও জুলুম করা হইবে না। নারী ও পুরুষ উভয়ের জন্য একই বিধান সৎকর্মের, একই বিধান ঈমানের এবং একই পুরস্কার, কোনো পার্থক্য নাই। কাজেই নারীবাদীরা অথবা বিধর্মীরা যেসব উল্টাপাল্টা কথা বলে ইসলামে নারীর অবস্থান সম্পর্কে, তারা মিথ্যা বলে। এটা এইসব আয়াত দ্বারা প্রমাণিত। এরকম বহু আয়াত আছে কোরআনে যা দিয়ে প্রমাণ করা যাবে যে নারীদেরকে মোটেই ঠকানো হয়নি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি।